হ্যালো বন্ধুরা, গল্প উইথ কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বছরও প্রতি বছরের ন্যায় মা মনসা আমাদের বাড়ি এসেছেন। আর এই বছরও সেই শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমরা মায়ের আরাধনায় সবাই মিলে যোগ দিয়েছি। প্রত্যেক বছরই আমরা এই পুজোটা করে থাকি। এবছরও প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা পুজোটা করছি। ঠাকুরমশাই এসে গেছিলেন, তাই ওনাকেই বললাম আপনি বাকিটা করে দিন। তো তিনি তাই মাকে সুন্দর করে সাজিয়ে বসানোর কাজটা করছেন। শুরু হয়ে গেল পুজো। সবাই মিলে পুজো ঠাকুরের সামনে বসেছিলাম, পুজো হচ্ছিল। আর সেইভাবে সব পুজোর যোগাযন্ত্র সবাই মিলে আমরা করেছি। এই পুজোটা প্রত্যেক বছর আমাদের কাছে একটা দারুণ আনন্দের দিন। এই বছর তাই ছিল, কিন্তু সবাই মিলে যোগদান করতে পারা যায়নি। একটা অসুবিধার কারণে আমাদের বাড়িতে একটু আনন্দে ভাটা পড়েছিল। তা মায়ের পুজো তো বন্ধ থাকে না, তাই মায়ের পুজো তার নিয়মেই চলেছে। সবাই মিলে পুজোর আয়োজন করেছি। আর সেই পুজোয় আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণ সবই হয়েছে। এই দেখুন ঠাকুরমশাই পুজো করছেন। পুজো হয়ে গেলে তারপর আমরা প্রসাদ সবার বাড়ি বাড়ি বিতরণও করেছি। তারপর নিজেদের জন্য যেটুকু রান্না করেছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। পরের বছর কথা দিচ্ছি আবার সুন্দরভাবে প্রথম থেকে পুজোর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বছর একটু আনন্দে ভাটা পড়েছে, সেই কারণে সবটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। পুজো তো করতেই হবে, মা এসেছেন, বছরে একবার মাকে নিয়ে আসি আমরা। তো সেই মায়ের পুজোর আরাধনায় কোনো রকম যেন ত্রুটি না থাকে, সেই ব্যাপারে আমরা একটু বেশি চিন্তা করি। তাই বলছি আপনারাও মাকে ডাকুন, সবাইকে বলুন মায়ের পুজো করতে। মা আমাদের খুব জাগ্রত। পুজোর শেষে সবাইকে চরণামৃত দিচ্ছেন ঠাকুরমশাই। সব শেষে এবার বিদায়ের পালা, মাকে নিয়ে এবার যেতে হবে। তাই মায়ের সব সাজগোজ খুলে দেওয়া হলো এবং মাকে নিয়ে আমরা চলেছি মায়ের গাছতলায় বসিয়ে দেবো। এই ঠাকুর তো ভাসান দেওয়া হয় না, তাই গাছতলায় বসাতে যাচ্ছি। আবার পরে ভিডিওতে আসবো।